তো তোমরা কি জানো? তো আসার আলোচনা করবো জিরায়া গোকেচ্ছু মনে করো রিয়েল লাইফে একটা জিনিসকে এইভাবে ইগনোর করো। তো আসার আলোচনা করবো নারুটো অ্যানিমে টপ 10 আননোন ফ্যাক্টস নিয়ে। তো বেশি প্যাক না করে মাথায় হালকা একটু প্যারা নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা নারুটো সিরিজে অনেকগুলো ক্যারেক্টার্স এবং নিনজাস দেখেছি, আর এদের মধ্যে সবার কোনো না কোনো এক ফেভারিট ক্যারেক্টার থাকবেই। আর এই ক্যারেক্টারদের ফেভারিট বানানোর মেইন রিজনটা হলো তাদের জুৎসু। বাট তোমরা কি জানো সিরিজে আর মাঝে জুৎসু গুলো দেখি সেটা আসলে থাকার কথা ছিল না। সিরিজের ক্রিয়েটর মাসাশি কিশিমোটো প্রথমে জুৎসু এর জায়গায় ম্যাজিকের মতন কোনো এক পাওয়ার রাখতে চেয়েছিল, বাট পরে এই আইডিয়াটা উনি ড্রপ করে দেয়, এটা ভেবে যে এটা খুবই কনফিউজিং হয়ে যাবে। তো নারুটো সিরিজের মধ্যে যদি এমন কোনো ক্যারেক্টারস হয়ে থাকে যারা অনেক বেশি এনার্জেটিক, তাহলে নিঃসন্দেহে সেটা হবে রকলি এন্ড মাইট গাই। আর হতে পারে আমার এই কথার সাথে তুমি এগ্রিও করবে, কিশিমোটো রকলি এন্ড মাইট গাইকে লেজেন্ডারি অ্যাক্টর ব্রুস লি এর বেসে বানিয়েছে। আর এমনকি রকলির বার্থডে ব্রুস লি এর বার্থডের মতনই রাখা হয়েছে, যেটা হলো 27 নভেম্বর। তোমরা কি জানো নারুটো নামটি একটা খাবারের নাম থেকে নেওয়া হয়েছে, যার নাম নারুটো মাকি, যা সাধারণত রামেনের টপিং হিসেবে ব্যবহার করা হয়। এর মাঝখানে গোলাপি রঙের একটি নকশা আঁকানো থাকে। এখন খেয়ে তো দেখি নাই, না হলে স্বাদটাও বলে দিতাম। পুরো মাঙ্গা অথবা অ্যানিমেতে আমাদের কখনো দেখানো হয়নি যে কাকাশি কেন মাস্ক পরে থাকতো, বাট একটা ইন্টারভিউতে নারুটোর ক্রিয়েটর মাসাশি কিশিমোটো বলেন সে কাকাশিকে একটা পারফেক্ট নিনজা বানাতে চেয়েছিল, আর একটা পারফেক্ট নিনজা তার আইডেন্টিটি সবসময় লুকিয়ে রাখে। এজন্য কাকাশি তার আইডেন্টিটি লুকানোর জন্য সবসময় মাস্ক পরে থাকতো। আর 469 এপিসোডে আমাদের প্রথমবারের মতন কাকাশির ফেস দেখানো হয়, বাট মানতে হবে পোলাটা পুরো আমার মতন দেখতে। তুমি কি জানো নারুটো মাথায় যে গগলস পরে থাকতো সেটাকে বানাতে অনেক সময় লাগতো, মানে বাকি জিনিস থেকে এটাকে বানাতেই বেশি সময় লাগতো। দেখো যখন নারুটোর মাঙ্গা ফার্স্ট টাইম রিলিজ হয়েছিল তখন সবারই নারুটোর ডিজাইন অনেক পছন্দ হয়েছিল, অরেঞ্জ আউটফিট এন্ড ফোরহেডে একটা গগলস। বাট অ্যাজ ইউ নো সেই গগলসটা বেশি দিন টিকে নাই। যখন সে তার লিফ হেডব্যান্ডটা পেয়ে যায় তারপর থেকে সে আর গগলস গুলো পরে না। বাট এটাই একটা কারণ ছিল না গগলস গুলো সরানোর। মাসাশি কিশিমোটোর অনেক সময় লেগে যেত এই গগলস গুলো বানাতে, আর গগলস গুলো সরানোর পর কিশিমোটোর অনেক সময় বেঁচে যেত। শুরুতে তো নারুটো সাসকের অনেক নিচে ছিল, এজন্য নারুটো শুরু থেকেই সাসকেকে তার রাইভাল মানতে শুরু করে। সাসকেও ভিলেজ ছাড়ার আগে নারুটোকে তার আসল রাইভাল মানতে শুরু করে। কিশিমোটো সবসময় থেকেই জানতো যে নারুটো তার রিয়েল ক্লাইম্যাক্সে পৌঁছাবে। যখন সাসকে নারুটোকে নিজের সমান ভাবতে শুরু করে তখন আমরা তাদের মধ্যে ফাইটও দেখতে পারি, আর সাসকে জানতো যে নারুটো এটাই চায়। আর একটা ইন্টারভিউতে কিশিমোটো একসেপ্ট করে যে নারুটো এই কথা নিয়ে চিন্তা ছিল না যে সে সেই পর্যায়ে কিভাবে পৌঁছাবে। ওনারা এই প্রসেসটাকে একটু একটু করে পূরণ করে, যতক্ষণ না এটা নির্ধারিত করা হয় যে ওরা শত্রু হিসেবে ফাইট করবে নাকি বন্ধু হিসেবে। নারুটোর মোস্ট পপুলার ওয়ার্ড ডাত্তে বায়ো, যা তোমরা সবাই নোটিস করেছো যদি সিরিজটা জাপানিসে দেখে থাকো, যা নারুটোর একটা বলার স্টাইল। এই ওয়ার্ডটাকে ইংলিশ ডাবে বিলিভ ইট বলা হয়েছে, বাট ফ্যাক্টটা হলো এটা যে ডাত্তে বায়ো ওয়ার্ডের কোনো পারফেক্ট মিনিং নেই। জাস্ট নারুটোর একটা আলাদা আন্দাজ বানানোর জন্য নারুটোর ক্রিয়েটর এটাকে কোনো একটা জাপানিজ ওয়ার্ড থেকে নিয়েছে। তেমনি যেমন কিলার বিয়ের র্যাপিং একটা স্টাইল নিজেকে রিপ্রেজেন্ট করা। তোমরা কি জানো সাসকে উচিয়া এর নাম সাসকে উচিয়া কেন রাখা হলো? আসলে এটার পিছনে একটা কারণ আছে। এই নামটি ঠাঠোকাগে হিরোজেন সারুটোবির বাবা সাসকে সারুটোবি থেকে ইন্সপায়ার হয়ে উকাগো উচিয়া তার ছেলের নাম সাসকে উচিয়া রাখে। তোমরা হয়তো এই কথাটা জানো না যে 3 লেজেন্ডারি সানিনদের নাম মানে জিরায়া, সুনাডে এন্ড ওরোচিমারু এই নামগুলো একটা বই থেকে নেওয়া হয়েছে, জিরায়া গোকেচ্ছু মোনোকাতারি। বইটির নাম শুনেই বুঝতে পারছো যে জিরায়া নামটি কোথা থেকে নেওয়া হয়েছে। ওরোচিমারু এন্ড সুনাডের নামও এই বইয়ের কোনো এক জায়গা থেকে নেওয়া হয়েছে। তো সাসকে যেভাবে সাকুরাকে ইগনোর করে তোমরাও রিয়েল লাইফে একটা জিনিসকে এইভাবে ইগনোর করো, যেটা হলো আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটন। তো আমারও বেশি প্যারা দিও না আর নিজেরও বেশি প্যারা নিও না, জাস্ট সাবস্ক্রাইব করে দাও। তো আমার সিনেমা বয়সেরা এটা ছিল আজকের ভিডিও। এখন ভিডিও করে দাও লাইক আর চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।